গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এই যে দেখুন, আমি কিন্তু একটা চটের বস্তা নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা ব্যাঙ ডিজাইন করব, আশা করব আপনাদের ভালো লাগবে। তো আপনারা ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। এই দেখুন বন্ধুরা, ব্যাঙ ডিজাইনটা বানানোর জন্য প্রথমে আমি 4টা ক্রস চিহ্ন করে নিব। তো সোজা কিন্তু আমি 4টা ক্রস চিহ্ন করে নিব। তো দেখুন, আমার কিন্তু 4টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই 4টা ক্রস চিহ্ন হয়ে গেল। 4টা ক্রস চিহ্নে ঠিক 2 নম্বর ক্রস চিহ্নটা থেকে আমাকে সোজা আবার 3টে ক্রস চিহ্ন করতে হবে। এই যে 3টে ক্রস চিহ্ন হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, 3টে যে ক্রস চিহ্ন করেছি 2 নম্বর ক্রস চিহ্ন থেকে আমাকে সোজা 7টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 7টা ক্রস চিহ্ন হয়ে গেল। 1 2 3 4 5 6 7। এই 7টা কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেল। তো 7টা যে ক্রস চিহ্ন করলাম, তো নিচ থেকে আমাকে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে সোজা আমাকে 6টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই 6টা ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি বন্ধুরা। যে হয়ে গেল আমার 4টে ক্রস চিহ্ন। 4টে ক্রস চিহ্ন আমার হয়ে গেল। দেখুন বন্ধুরা, 1 2 3, 3টে যে ক্রস চিহ্ন করেছি, একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে সোজা আবার 3টে ক্রস চিহ্ন করতে হবে। এই যে দেখুন, আমার কিন্তু 3টে ক্রস চিহ্ন করা হয়ে গেল। 1 2 3 4, 4টে যে ক্রস চিহ্ন করেছিলাম, তো 4টে ক্রস চিহ্নের একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে সোজা কিন্তু আমাকে আবার 4টে ক্রস চিহ্ন করতে হবে। একটা যে ক্রস চিহ্ন বাদ দিয়েছি, এই যে হয়ে গেল 4টে ক্রস চিহ্ন। এই 4টে ক্রস চিহ্ন কিন্তু হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, 1 2 3 4টে যে ক্রস চিহ্ন করেছিলাম, তার পাশে একটা ক্রস চিহ্ন করেছি। তো উপরে একটা ক্রস চিহ্নের কোণাকুণি আমাকে 3টে ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে দেখুন, আমার কিন্তু 3টে ক্রস চিহ্ন হয়ে গেল। 3টে ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে দেখুন বন্ধুরা, 3টে যে ক্রস চিহ্ন করেছি, তো একটা ক্রস চিহ্ন নিচের থেকে বাদ দিয়ে আমাকে কিন্তু আবার সোজা 3টে ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে দেখুন, আমার কিন্তু 3টে ক্রস চিহ্ন হয়ে গেল। এই দেখুন, 3টে কিন্তু আমার ক্রস চিহ্ন হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, আমি যে 3টে ক্রস চিহ্ন করে নিলাম পরপর দুবার, তো একটা নিচের থেকে ক্রস চিহ্ন বাদ দিয়ে সোজা কিন্তু আমাকে 10টা ক্রস চিহ্ন করতে হবে। এই 10টা ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু 10টা ক্রস চিহ্ন হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10। তো 10টা ক্রস চিহ্নের নিচ থেকে আমাকে কিন্তু সোজা 7টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 7টা ক্রস চিহ্ন হয়ে গেছে। তো 7টা ক্রস চিহ্নের নিচে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে কিন্তু সোজা এখন 5টা ক্রস চিহ্ন করতে হবে। তো 5টা, তারপরে 3টে, আমি এই দুটো ক্রস চিহ্ন করে নিচ্ছি। তো আপনারা কিন্তু পাশে থাকুন। এই যে দেখুন বন্ধুরা, নিচে যে দুটো ক্রস চিহ্ন করেছি, দুটো ক্রস চিহ্নের একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে কিন্তু সোজা 6টা ক্রস চিহ্ন করতে হবে। তো একটা ক্রস চিহ্ন কিন্তু আমি বাদ দিয়েছি। এই দেখুন বন্ধুরা, 6টা যে ক্রস চিহ্ন করেছি, 1 2 3 4 5 6, তো নিচে একটা ক্রস চিহ্ন কিন্তু বাদ দিয়ে আমাকে সোজা 5টা ক্রস চিহ্ন করতে হবে। একটা ক্রস চিহ্ন কিন্তু বাদ যাবে। এই দেখুন বন্ধুরা, 5টা কিন্তু আমার ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে দেখুন, 5টা কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, যে 5টা ক্রস চিহ্ন করেছি, তার পাশে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে কিন্তু সোজা আবার 5টা ক্রস চিহ্ন করতে হবে। এই যে দেখুন, একটা কিন্তু আমি ক্রস চিহ্ন বাদ দিয়েছি।
এই দেখুন বন্ধুরা 1 2 দুটো যে ক্রস চিহ্ন করেছিলাম নিচে, দুটো ক্রস চিহ্নের পাশে কিন্তু আমাকে এখন সোজা 6টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা আমার কিন্তু 6টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে 6টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই দেখুন বন্ধুরা নিচে যে ক্রস চিহ্নগুলো করেছি তার নিচে আমাকে 4টে ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন আমার কিন্তু নিচে 4টে ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে দেখুন আমার কিন্তু 4টে ক্রস চিহ্ন হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা 1 2 3 তিনটে যে ক্রস চিহ্ন করেছি তার পাশে আমাকে 1 2 3 4 4টে ক্রস চিহ্ন বাদ দিয়ে সোজা 3টে ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে 3টে কিন্তু আমার ক্রস চিহ্ন হয়ে গেল। 3টে ক্রস চিহ্ন করে নিলাম। এই দেখুন বন্ধুরা 3টে যে ক্রস চিহ্ন করলাম 1 2 3, তো একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে সোজা কিন্তু এখন 4টে ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা 1 2 3 4 4টে যে ক্রস চিহ্ন করেছি একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে সোজা ক্রস চিহ্ন করতে হবে। এই যে দেখুন এদিকেও কিন্তু একটা যে ক্রস চিহ্ন আমি বাদ দিয়েছি, এই ক্রস চিহ্নগুলো আমি করে নিচ্ছি। এদিকেও একটা বাদ দিয়েছি, এদিকেও কিন্তু একটা ক্রস চিহ্ন বাদ দিয়েছি। 1 2 3 4 5 6 6টা ক্রস চিহ্ন হয়েছে। এই দেখুন বন্ধুরা 6টা যে ক্রস চিহ্ন করেছি 1 2 3 4 5 6, 6টার উপরে যে দুটো ক্রস চিহ্ন করেছিলাম তো সেই ক্রস চিহ্নটার পাশে সোজা কিন্তু আমাকে আবার ক্রস চিহ্ন করতে হবে। এপাশে একটা ক্রস চিহ্ন বাদ আছে, তো এইদিকেও কিন্তু আমাকে একটা ক্রস চিহ্ন বাদ দিতে হবে। এটা সম্পূর্ণ করবো না, একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে বাকি ঘরগুলো আমি ভরে নিচ্ছি, তারপর আবার আসি। এই দেখুন বন্ধুরা এইদিকেও কিন্তু বাদ গিয়েছে, ক্রস চিহ্ন করিনি, এইদিকেও বাদ গিয়েছে। তো এই 4টে যে ক্রস চিহ্ন আছে তো 4টে ক্রস চিহ্ন সমান করে আমাকে ক্রস চিহ্ন করতে হবে। এক দুই তিন চার পাঁচ ছয়, 7টা ক্রস চিহ্ন করতে হবে। 7। তো এই দেখুন আমার কিন্তু 7টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই দেখুন 7টা কিন্তু ক্রস চিহ্ন আমার হয়ে গেল, 7টা ক্রস চিহ্ন। এই দেখুন বন্ধুরা 7টা যে ক্রস চিহ্ন করেছি তার উপর থেকে আমাকে সোজা ক্রস চিহ্ন করতে হবে। এই পর্যন্ত ক্রস চিহ্ন করতে হবে, মাঝখানে কিন্তু কোনো ক্রস চিহ্ন বাদ যাবে না। এই দেখুন বন্ধুরা 1 2 3 3 লাইন যে করেছি কোনো মাঝখানে কিন্তু ক্রস চিহ্ন বাদ দেইনি, একদম সোজা ক্রস চিহ্ন করেছি। এই লাইনটা থেকে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে দুটো ক্রস চিহ্ন করতে হবে। দুটো যে ক্রস চিহ্ন করেছি 1 2, দুটো ক্রস চিহ্ন বাদ যাবে, একটা দুটো ক্রস চিহ্ন বাদ যাবে, সোজা আমাকে 4টে ক্রস চিহ্ন করতে হবে। 4টে ক্রস চিহ্ন কিন্তু হয়ে গেল। এদিকেও দুটো ক্রস চিহ্ন বাদ যাবে, এদিকেও কিন্তু দুটো ক্রস চিহ্ন বাদ যাবে, তো দুদিকে বাদ দিয়ে মাঝখানে আমি 4টে ক্রস চিহ্ন করে নিলাম। এই দেখুন বন্ধুরা এই ডিজাইনটা যে আমি এইদিকে করেছি এই ডিজাইনটাই এইদিকে হবে, তো এটা আমি দেখাচ্ছি না, আমি এই ডিজাইনটা এইদিকে করে নিচ্ছি, তারপরে আবার আসি আপনাদের সামনে। এই দেখুন বন্ধুরা এইদিকেও যে ডিজাইনটা হয়েছে এদিকেও কিন্তু সেম একই ডিজাইন হয়েছে, তো আমার কিন্তু ডিজাইনটা করা হয়েছে, তো বাদ বাকিটা করছি, তো আপনারা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা নিচে যে দুটো ক্রস চিহ্ন করেছি তো দুটো ক্রস চিহ্নের পাশে আমাকে সোজা 5টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা আমার কিন্তু 1 2 3 4 5 5টা ক্রস চিহ্ন হয়ে গেছে, তো 5টা ক্রস চিহ্নের নিচে ক্রস চিহ্নটা বাদ দিয়ে আমাকে আবার সোজা ক্রস চিহ্ন করতে হবে। এই যে ক্রস চিহ্নটা আছে এই ক্রস চিহ্নটা পর্যন্ত কিন্তু আমাকে ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা এখানে যেভাবে ক্রস চিহ্নগুলো আমি করেছি সেম একই রকম এখানেও হবে, তো এইভাবে ক্রস চিহ্নগুলো আমি এদিকে করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা দুই দিকেই কিন্তু আমার সেমভাবে করা হয়ে গেছে। তো এই যে লম্বা যে ক্রস চিহ্নটা করেছি নিচে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমি একটা ক্রস চিহ্ন করে নিব, সবুজ কালারের সুতো দিয়ে এখন করতে হবে।
এই যে আমার একটা ক্রস চিহ্ন হয়ে গেল। একটা যে ক্রস চিহ্ন করলাম মাঝখানে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আর একটা ক্রস চিহ্ন করে নিলাম। এই দেখুন একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আর একটা ক্রস চিহ্ন করে নিলাম। উপরে যে ক্রস চিহ্নটা করেছি এই ক্রস চিহ্নটা কোণা থেকে 4টে আমাকে ক্রস চিহ্ন করতে হবে। তো সেমভাবেই এই দিকে এই দুটো ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা ফাঁকা যে ক্রস চিহ্নগুলো আছে মাঝখানে, তো এই ক্রস চিহ্নগুলো আমি এখন ভরে দিব। তো এইভাবে সম্পূর্ণ ফাঁকা ক্রস চিহ্নগুলোকে আমি এখন ভরে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা ফাঁকা ঘরগুলো কিন্তু আমার ভরা হয়ে গেছে। তো এই ফাঁকা ঘরগুলো কিন্তু ভরে দিতে হবে। তো আমি এই কালারের সুতোটা দিয়ে এই ফাঁকা ঘরগুলো ভরে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা নিচে আমার সমস্ত ফাঁকা ঘরগুলো কিন্তু ভরা হয়ে গেছে। তো আমি এখন ব্যাঙের চোখটা করব। তো সাদা কালারের সুতো দিয়ে আমাকে দুটো ক্রস চিহ্ন করতে হবে। এই দুটো ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে দেখুন আবারও দুটো আমাকে ক্রস চিহ্ন করতে হবে। দেখুন বন্ধুরা আমার কিন্তু মোটামুটি চোখটা হয়ে এসেছে। তো মাঝখানে কালো কালারের ফাঁকা জায়গাটা কালো কালারের সুতো দিয়ে ভরে দিব। তো এভাবেই এটাও হবে। এদিকে আমি এটাগুলো করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমার কিন্তু ব্যাঙটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে বলবেন। তো আমার ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লাগে তো আমার ব্লগটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোনো ডিজাইন নিয়ে। তো আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন।